বন্ধুরা, শ্রাবণ মাস তথা চৈত্র মাস, এই দুটি মাস শিবব্রত উপলক্ষে হিন্দু বা সনাতন ধর্মীয়দের মধ্যে খুবই উদ্দীপনা দেখা যায়। শ্রাবণ মাসে যেমন শিবের মাথায় জল ঢালার একটা বিরাট প্রস্তুতি পর্ব চলে, তেমনি চৈত্র মাসেও শিব ঠাকুরের মাথায় জল ঢালা তথা এই দেল পুজো অনুষ্ঠান করা হয়। মূর্তিটি সম্পূর্ণ নিম কাঠের তৈরি, দেল নামে পরিচিত। চৈত্র মাসে গ্রামগঞ্জে এই অনুষ্ঠানটি খুব জাগ্রতভাবে জমজমাটভাবে হয়ে থাকে। দেবাদিদেব মহাদেব বা শিব ঠাকুর পূজিত হয় এই দেল নামেই। তারই কিছু ভিডিও আমি আজকে তুলে ধরতে চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা চড়ক তো অনেকেই দেখেছেন বা দেখেননি, এই চড়ক মেলাও বা চড়কের যে প্রস্তুতি সেটাও এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন। শিবব্রত ও বেত্র অর্থাৎ শিব নামে দীক্ষা গ্রহণ যে ব্যাপারটা রয়েছে সেটাও আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে চেষ্টা করলাম। আমাদের এখানে একটা মজার অনুষ্ঠান আপনারা দেখবেন। কৌতুক পরিবেশনায় টিটু সরকার। বন্ধুরা, এই ব্রত পালন করা হয় সম্পূর্ণ চৈত্র মাস যাবৎ। আর যাদেরকে এই শিব নামে দীক্ষা দেওয়া হয়, দীক্ষা দেওয়ার আগে তাদেরকে কিভাবে শুদ্ধ করা হয়, এই শিব নামের দীক্ষা গ্রহণ বা ব্রত গ্রহণের আগে বিভিন্ন কাটা ভর্তি গাছের মধ্যে তাদেরকে শুইয়ে দিয়ে কিভাবে দোলানো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। এদেরকে চৈত্র সন্ন্যাসীও বলা হয় এবং এই দেল উৎসবে অল্প বয়সী ছেলেরা এবং মেয়েদেরকেও খুব উৎসাহের সঙ্গেই যোগ দিতে দেখা যায়। দেখুন সেই বৃত্ত দেওয়ার অনুষ্ঠান। সবথেকে বড় সন্ন্যাসী এই কাজটা সম্পূর্ণ করেন। আর মন্ত্রপুত কাজ যিনি করেন সন্ন্যাসীদের মধ্যে, যিনি মন্ত্রপুত কাজ এবং সম্পূর্ণ পরিচালনা করেন, তিনি বালা নামে পরিচিত হন, মানে সকলের গুরুদেব। এই ছোট্ট শিশুটি ব্রত গ্রহণ করে আজ থেকে শিব সাধনায় ব্রতী নিলেন। দেখুন সেই কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। এখানে ব্রত কার্য সম্পন্ন হলো। শিবব্রত বা ব্রত গ্রহণের আগে নিজ নিজ মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। সে দৃশ্যটি আমি তুলে ধরতে চেষ্টা করলাম এবং যারা ব্রত নিয়েছেন, যারা আগে নিয়েছেন তাদেরকে সসম্মানে তাদের পদ ধৌত করতে হয়। এখানে সব কিছুই সবাইকে সম্মানের সহিত দিতে হয়। সন্ন্যাস চলাকালীন বিভিন্ন সময়ে নানা রকম প্রদর্শনও দেখানো হয় এই সন্ন্যাসীদের মধ্যে। এখানে একটি চিত্র তুলে ধরলাম। এটি একটি হাতি প্রদর্শনী। একটি মাঠ চৈত্র মাসের প্রথম থেকে শুরু করে মাসের শেষের দিকে আরও অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। গ্রাম বাংলার দিকে এই অনুষ্ঠানগুলো খুবই জমজমাটভাবে জাগ্রতভাবে করে তোলা হয়। শ্রাবণ মাসের শিবব্রত তো চলেই, সেই সঙ্গে চৈত্র মাসের কিছু তথ্য ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম আমার সকল ভিউয়ার্সদের জন্য। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানে সন্ন্যাসীদের চালান দেওয়ার কর্মকাণ্ড চলছে। সারিবদ্ধভাবে ঢাকের বাজনার তালে তালে তারা এগিয়ে চলেছে। এই সমস্ত দৃশ্য গ্রামগঞ্জে এখনও দেখতে পাওয়া যায়। ঢাকের তালে সন্ন্যাসীরা এগিয়ে চলেছে। তারা কোনো একটা কার্য শুদ্ধি করার জন্য এগিয়ে চলেছে। সেই সঙ্গে আমি শান্তিপুর গবারচর বারোয়ারি সকল সন্ন্যাসীদের উপস্থিতি রেখে তাদের নিয়ে একটি ভিডিও করলাম। উপস্থিত সকল সন্ন্যাসীদের নিয়েই ভিডিওটি করেছি। এর মধ্যে ছোট থেকে বড় সকল সন্ন্যাসী রয়েছে। স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এই ক্যামেরাবন্দি করা হলো। এরপরে চলে আসছে একটি মজার অনুষ্ঠান দেখতে। এবারে কিছু মনোরঞ্জনকারী অনুষ্ঠান দেখে নিন। এখানে অনেক সন্ন্যাসীরা তারা হনুমান
রূপ ধারণ করে নাচ করে উপস্থিত সাধারণ মানুষদেরকে মনোরঞ্জন করছেন। এক অসাধারণ দৃশ্য তুলে ধরেছে। অসাধারণ এই প্রদর্শনী দেখিয়ে তারা এখান থেকে একে একে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে আবার এই প্রদর্শনী তারা দেখাবেন। এবারে দেখে নিন সেই চিরাচরিত ঐতিহ্যবাহী চড়ক উৎসব। হাতের তালে সে নৃত্য করার চেষ্টা করছে এবং বুঝিয়ে দিচ্ছে সে পারে। প্রসাদ শুভজিতের কাছে সকল দর্শকরা একটু প্রসাদ ভিক্ষা চাইছে। শুভজিতের কাছে সকল দর্শকরা একটু প্রসাদ ভিক্ষা চাইছে। বাবা শুভজিৎ কিভাবে ঘুরছে দেখুন। মা বোনেরা একটু শুভজিৎকে উৎসাহিত করুন। দেখুন তার বুকের সাহস দেখুন। এই 14 বছরের শিশু কিন্তু বাবাকে নাম নিয়ে এসে কিভাবে অসাধারণ সবাই একটু ওকে আশীর্বাদ প্রদান করুন। শুভজিৎ যেন ভালোভাবে বাবা কেদারনাথের নাম মাথায় নিয়ে আপনাদেরকে আনন্দ প্রদান করতে পারে। আপনাদের কাছে আপনাদেরই ঘরের ছেলে শুভজিৎ আপনাদের কাছে সন্তানের মতো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শুভজিৎকে আশীর্বাদ প্রদান করুন। আপনাদের আশীর্বাদ ভালোবাসা শুভজিতের শুভাকাঙ্ক্ষী। হাজার হাজার দর্শনার্থী মাঠের চারিপাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য। বাবা কেদারনাথের নাম মাথায় নিয়ে উৎসাহিত হয়ে আপনাদেরকে আনন্দ প্রদান করতে শুভজিৎ সবকিছুতে হার মানিয়ে নিজেকে উৎসাহ করলো। শুভজিতের জন্য চলছে হাততালি। সবাই মিলে একবার চলছে হাততালি। আমাদের এরপরে আমরা কিছু প্রাইজ দেবো। সকলকে অনুরোধ করবো আপনারা একটু দেখে যাবেন। প্রাইজ দেওয়া দেখে যাওয়ার জন্য প্রবীণ তুমি যেখানে থাকো বক্সের পাশে এসে দেখা হবে। প্রবীণ সকল সন্ন্যাসীরা মাঠের মাঝখানে এসে শুভজিতের জন্য এবং আমাদের অপর যে সকল সন্ন্যাসী ছিল বিশ্বনাথ এবং শুভজিৎ তাদের জন্য আনন্দ উৎসব করে সবাইকে নৃত্য প্রদর্শন করবে। ভাগে দাদা তুমি একটু উঠে আসবে। ভাগে একটু উঠে এসে ভাগ বাজাবে। সকলের আনন্দ প্রদান। আমরা আস্তে আস্তে এই যে অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যেটুকুনি করতে পারি করছি। আমরা আশা রাখবো আগামী দিনগুলোতে এই